সুতরাং দৃশ্যমে থেকেও বেটার মুভি, নাকি দৃশ্যমের মতোই মাস্টারপিস, নাকি শুধুই হাইপ, আদপে এভারেজ মানের একটা মুভি? সেলুলয়েড কবিতায় আপনাকে স্বাগতম। আসুন উপরের প্রশ্নগুলোর সাথে মুভিটির নেগেটিভ পজিটিভ দিকগুলো ডিসকভার করি। আপনি অবশ্যই জানেন বৃষ্টির সাথে রহস্যময়তার একটা বিশাল বন্ডিং আছে, তাই তো থ্রিলার মুভিতে বৃষ্টির ওয়েদার যুক্ত হলে মুভিটি আরো উপভোগ্য হয়ে ওঠে, যেমনটি আমরা ডেভিড ফিঞ্চারের 7 মুভিতে দেখেছিলাম। ক্ষুধারাম মুভিটির অধিকাংশ সিনই বৃষ্টির ওয়েদারে নির্মিত, তাই তো বৃষ্টির আবহাওয়া পুরো মুডটাই গাঢ় করে তোলে। এর সাথে ছিল দুর্দান্ত সিনেমাটোগ্রাফি ও দুর্দান্ত ভিজুয়াল টোন, পারফেক্ট ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে এই সবকিছু আপনাকে স্ক্রিনে আটকে রাখবে। পরিচালক থারুন মূর্তি মূলত থ্রিলার ড্রামা নিয়েই কাজ করেন। তার আগের দুটি কাজ হলো অপারেশন জাভা ও সৌদি ভেলাক্কা। দুইটা মুভি কিন্তু চমৎকার, চাইলে দেখে নিতে পারেন। তো থারুন মূর্তির তৃতীয় কাজ হচ্ছে ক্ষুধারাম। গল্পটি শুরু হয় একেবারে স্লো বার্ন ট্রিটমেন্টে। বেঞ্চ হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। তিনি একজন সাদাসিধে ড্রাইভার, যার একমাত্র সঙ্গী তার পুরনো অ্যাম্বাসেডর গাড়ি। মূলত এই দুইটা ক্যারেক্টারই হচ্ছে মুভির লিড ক্যারেক্টার, গাড়ি এবং ড্রাইভার। বেঞ্চ অ্যাম্বাসেডর গাড়িটাকে নিজের সন্তানের মতো দেখভাল করে। গাড়ির প্রতি বেঞ্চের এই সীমাহীন ভালোবাসা এবং বহু ছেলে মেয়ে নিয়ে তার একটি সিম্পল পরিবার। বেঞ্চের পরিচিত ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নিয়ে মুভিটির 28 মিনিট করে ওঠে। আর 28 মিনিট পরে আসে প্রথম ধাক্কা, যখন তার ছেলে ও তার ছেলের বন্ধুরা বেঞ্চের গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। পুরাতন অ্যাম্বাসেডর গাড়ি চালানো তো সহজ কথা নয়, তাই যথারীতি অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর এই অ্যাক্সিডেন্টের মাধ্যমেই দুটো ইম্প্যাক্ট পড়ে। প্রথম ইম্প্যাক্ট, বেঞ্চ ছেলেকে ওর বন্ধুদের সামনে থাপ্পড় মেরে বসে, এতে করে ছেলের সাথে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দ্বিতীয় ইম্প্যাক্ট, অ্যাম্বাসেডর গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে নিয়ে যাওয়া হয়। এই দুটি ইম্প্যাক্টের সাথে সাথে আরো একটি ইম্প্যাক্ট যুক্ত হয়। বেঞ্চের মাস্টার মারা যায়। মাস্টারকে শেষ দেখা দেখতে বেঞ্চ তার শহর থেকে অনেক দূরে মাস্টারের বাসায় যান, কিন্তু বেঞ্চকে জানতো ফিরে আসার পর তার লাইফে কি ঘটতে যাচ্ছে। তার প্রিয় অ্যাম্বাসেডর গাড়িটি কাদের খপ্পরে পড়েছে এবং কিভাবে চোখের পলকে একটা গোটা সুখী পরিবারে কালবৈশাখী ঝড় নেমে আসে, কিছুই জানতো না বেঞ্চ, এবং কিছুই জানবেন না আপনি নিজেও। তবে এরপর থেকেই মুভিটির থ্রিলিং জার্নি শুরু হয়, যা ধীরে ধীরে রেগুলার ড্রামা থেকে সাসপেন্সফুল থ্রিলারের রূপ নেয়। এভাবে ধাপে ধাপে অডিয়েন্সের কিউরিওসিটি ধরে রাখার যে টেকনিকটা ছিল তা অসাধারণ। নর্মালি ক্ষুধারামের পুরো গল্পটা খুবই অ্যাভারেজ মানের একটা গল্প। এখন প্রশ্ন আসবে, তাহলে এই গল্প দিয়ে কিভাবে এমন একটা হাই স্কেলের এক্সপিরিয়েন্স ক্রিয়েট করলো? উত্তর একটাই, এক্সিকিউশন ইজ এভরিথিং। একটা সাধারণ গল্পকে কিভাবে সিনেমেটিক থ্রিলার জনরায় ট্রান্সফর্ম করা যায়, তার অসাধারণ দক্ষতা ফুটে উঠেছে এই মুভিতে। একের পর এক ঘটনা প্রবাহ, তার সাথে সাথে সাসপেন্স মিশিয়ে দিয়ে গল্পটাকে যেভাবে স্লো বার্ন ট্রিটমেন্টে এগিয়ে নেওয়া হয়েছে, তা এক কথায় চমৎকার। তাই তো স্টোরি টেলিং এর জন্য এই মুভিটিকে 10-এ 9 দেওয়া যায় খুবই অনায়াসে। দৃশ্যম ছিল এক ধরনের চেস গেম। শেষ মুহূর্ত পর্যন্ত আপনি বুঝবেন না কি হচ্ছে, কিন্তু ক্ষুধারাম মুভিটির গল্পের গভীরতা কম। ইন্টারভাল ব্লকের পর একটা টুইস্ট ডেলিভার করে, যা আপনি আগে থেকে আন্দাজ করে ফেলতে পারবেন। সেই টুইস্টের পর থেকে পুরো গল্পটা ওয়ান ম্যান শোতে রূপ নিয়ে ফেলে। দৃশ্যমে যেমন একের পর এক লজিক্যাল ডিডাকশন আর সারপ্রাইজিং মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে, কিন্তু ক্ষুধারামের শেষ 1 ঘন্টা এগুলো মিসিং ছিল, কারণ গল্পটির গভীরতা আসলেই কম। মুভিটির সাপোর্টিং কাস্ট খুবই অসাধারণ কাজ করেছেন, তবে দুজন ব্যক্তি একেবারে আলাদা করে আলো ছড়িয়েছেন। প্রথমজন অবশ্যই মোহনলাল। তার সিম্পলিসিটি, অসহায়ত্ব, ভয়, রাগ, ক্ষোভ, জেদ এবং বিদ্রোহ আপনি এনজয় করবেন। এমন চরিত্রে তিনি আসলেই অপরাজেয়। দ্বিতীয়জন হচ্ছে প্রকাশ ভার্মা। তিনি মূলত ক্যামেরার পেছনের লোক, কিন্তু এই প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করলেন। আর এই বান্দা আপনাকে কি কি ফিলিংস উপহার দিবেন তা মুভিটি দেখলেই আপনি বুঝতে পারবেন। সাধারণ গল্প, অসাধারণ উপস্থাপনা। এটা দৃশ্যমের মতো মাস্টারপিস না হলেও অবশ্যই খুবই ভালো মানের একটা মুভি, তাই তো মুভিটি আপনার সময়কে পুরোপুরি সার্থক করে তুলবে। সো আজকে এই পর্যন্তই। সেলুলয়েড কবিতার সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।